হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যাব ভূতরের বাড়ি দেখতে। রাজা মহারাজার সময় জমিদার বাড়ি ছিল, সেই জমিদার বাড়ির ভূতরের বাড়ি দেখতে যাব। তো ঢাকা থেকে রওনা হয়েছি পদ্মা সেতু হয়ে কালনাঘাট হয়ে ভূতরের বাড়ি দেখতে যাব। চৌগাছা চৌগাছা থানার। তো চলুন চলে যাওয়া যাক, গাড়ি চুরি। অনেকদিন ধরে কমেডি স্টোরি থেকে আমাকে মেসেজ করছিল, ডাক দিচ্ছিল, বলছিল যে ভাইয়া আমাদের এখানে ভিতরে বাড়ি আসলে এখানে চলে আসেন, এখানে এসে ভালো ভিডিও করতে পারবেন। তো কমেডি স্টোরি থেকে এত মেসেজ পেয়ে, এত ভালোবাসা পেয়ে আমি কমেডি স্টোরি থেকে কথাগুলো রাখতে আমি এই ভিতরে বাড়ি ব্লগটা করতে রওনা হয়েছি। তো ওখানে যাওয়ার পরে কমেডি স্টোরি ভাইয়ের সাথে সবাই কমেডি স্টোরি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ফলো দেবেন। যারা আমার ফ্যান আছেন তারা সবাই কমেডি স্টোরিকে ফলো দেবেন, কমেডি স্টোরির সাথে থাকবেন, পাশে থাকবেন। তত সময় চলুন রাস্তার ভিডিও দেখাই। साथ साथ ऐसा कोई नूर आया है, चांद तेरी रोशनी का हल्का सा एक साया है, तेरी नजरों ने दिल का किया जो हशर असर ये हुआ, अब इनमें ही डूब के हो जाऊं पार, यही है। গ্রামের রাস্তা দিয়ে এখন হাঁটতে যাচ্ছি সেই ভূতরে বাসায়। ভূতরে বাড়ি বহুত পুরাতন বাড়ি। এখন শুনেছি গ্রামের লোক খুব ভয়তে থাকে এই এলাকায়। এই বাসায় নাকি বিভিন্ন ধরনের আওয়াজ আসে। তো চলুন বাসার দিকে রওনা হই। লেটস গো। ভূতরে গ্রামে ভূতরে বাড়ি, ভূতরে বাড়ি চলে আসলাম। এখানে এই বাড়ি প্রাচীন বাড়ি, এখানে অনেক বছর কেউ থাকে না। এখন এখানে শোনা যায় বিভিন্ন ধরনের আওয়াজ, বিভিন্ন ধরনের জিনিস, এগুলো নাকি দেখা যায়। তো এখানে আমার সাথে হেল্প করার জন্য আছে কমেডি স্টোরির থেকে, কমেডি স্টোরির বড় ভাইরা আছে। হ্যালো কমেডি স্টোরির বড় ভাইরা। আসসালামু আলাইকুম, আমার নাম ফাহিম হাসান শিকলু। আমাদের পেজের নাম এবং ইউটিউব চ্যানেলের নাম কমেডি স্টোরি। আসসালামু আলাইকুম, আমার নাম রিফাত। আসসালামু আলাইকুম, আমার নাম তৌফিক হাসান। আসসালামু আলাইকুম, আমার নাম নাজমুল হাসান। সবাই আমার বড় ভাইদেরকে সাপোর্ট করবেন, তাদের পেজ আর লিংক আমার কমেন্টস বক্সে পেয়ে যাবেন। সবাই সাপোর্ট করবেন। তো চলুন দেখা যাক ভূতরে বাড়িটা। লেটস গো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে ভূতের বাড়ির সেই সিঁড়ি, গোল গোল ঘুরন্ত সিঁড়ি। তো সিঁড়িতে উপরে উঠে যাবো। তো চলুন। তো ফ্রেন্ডস, আমার পিছনে রয়েছে সেই কুয়া। রাজা বাদশারা যে কুয়াতে পানি খাইতো, এই কুয়াতে অনেক মানুষ মারা গেছিল যুদ্ধের সময়। এই কুয়ার মধ্যে অনেক মানুষের ফেলাই দেওয়ার কারণে এই কুয়া থেকে অনেক আওয়াজ আসতো। তো এখনো পর্যন্ত এই কুয়া থেকে বিভিন্ন ধরনের চিৎকারের আওয়াজ আসে। এই দরজাগুলো সব লোহা দিয়ে তৈরি হয়েছে, সম্পূর্ণ দরজা লোহার। খুলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও খুলে ভিতরে ঢুকছি, ঢুকে ভিতরটা দেখাচ্ছি। তো চলুন ভিতরে ঢোকা যাক। আর এই ঘরে সেই দাসীরে আটকাইছিল, যে দাসী সুইসাইড করার পরে ভূত হয়ে গেছে, লোকজন যা বলে।
এটা ছিল সেই ভুতুরে বাড়ির রাজা সেই ডাক্তারের ব্যাগ। এখানে এখনো ডাক্তারের ব্যাগটা পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এই সাইডে একটা সুড়ঙ্গ ছিল, কুয়োর পাশ দিয়ে একটা সুড়ঙ্গ ছিল। ওই সুড়ঙ্গটা ডাইরেক্ট চলে যেত রাজার বাড়ির ভিতরে, রাজপ্রাসাদের ভিতরে দিয়ে সুড়ঙ্গ দিয়ে রাজারা হলো যুদ্ধের সময় পলানোর ব্যবস্থা করত, প্রজাদেরকে সুরক্ষার ব্যবস্থা করত। ভুতুরে বাড়ির এখন ছাদে রয়েছি, এখানে বিভিন্ন ধরনের আওয়াজ আমরা শুনতে পাইছি, কিন্তু এখনো ভয় পাইনি। এটা বিভিন্ন ধরনের আওয়াজ হতেই পারে, স্বাভাবিক। তো এই হলো সেই ভুতুরে বাড়ির ছাদ। পিছনের ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দর। রাজা অনেক টাকা খরচ করে মনে হয় এই বাড়িটা তৈরি করছিল। বাসা তো না, প্রাসাদ। অনেক যত্নে এই বাসাটা তৈরি করছিল। যে বাসাটা দেখা যাচ্ছে ওই বাসায় দাসীরা সব থাকতো। এই যে এই বাসায় রাজা সব দাসী এই বাসায় থাকতো, পিছনের ওই প্রাসাদে।